এই স্ক্রিনশটটা দেখছেন, এখানে কি বলছে যে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে কেউ যদি এবছর বা এই বিধানসভা ভোটে ভোট দিতে না পারে, তার মানে এমনটা নয় যে সে আগামী দিনে ভোট দিতে পারবে না। মানে এমনটা নয় যে তার ভোট এবছর সে দিতে পারলো না, সারা জীবনের জন্য তার ভোটাধিকার খর্ব হয়ে গেল, এমনটা নয়। কিন্তু একটা কথা আছে, সাধারণত আইনের মধ্যে এই কথাটা গুরুত্বপূর্ণ, যে 100 জন দোষী মানুষ যদি শাস্তি না পায় তবুও চলবে, কিন্তু একজন নির্দোষ মানুষও যেন কোনোভাবে শাস্তি না পায়। তো এখানে কি বলেছে যে একটা গণতন্ত্র যখন রক্ষা হয়, তখন সরকারের উচিত বা কেন্দ্রীয় এজেন্সিগুলোর উচিত বা সুপ্রিম কোর্টের উচিত যে প্রত্যেকটা মানুষ যেন অবাধ সুষ্ঠুভাবে তার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এটা সরকারের উচিত, এটা সুপ্রিম কোর্টের দেখা উচিত, এটা কেন্দ্রীয় এজেন্সিগুলো নিশ্চিত করা উচিত। কিন্তু এই ভোটের ঠিক প্রাককালে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এসআইআর করছে, আর তার মুহূর্তে দেখা যাচ্ছে যে ভুরি ভুরি অভিযোগ যে নির্বাচন কমিশন যে আনকোড়া ভাবে অকর্মণ্য মনোভাব দেখিয়েছে, যেভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষজনকে হয়রানি করছে, যেভাবে বৈধ ভোটারগুলোকে অন্যায়ভাবে অবৈধ প্রমাণ করছে, যেভাবে সামান্য স্পেলিং মিস্টেকের কারণে তাদের নাম ডিলেটেড ভোটার লিস্টে ফালানো হচ্ছে। তো এই ভোটাররা যদি একটা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, তাহলে সেই নির্বাচন কিভাবে অবাধ এবং সুষ্ঠু হলো, কিভাবে যে গণতান্ত্রিক অধিকার সেটা রক্ষা হলো। এই যে নির্বাচন কমিশন যেভাবে একটা রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য ঠিক নির্বাচনের প্রাককালে এভাবে এসআইআর করছে, তার মধ্যে একটা অভিযোগ সামনে এসেছে যে একটা রাজনৈতিক দলের কর্মী সমর্থক নেতারা ফর্ম 6 অবৈধভাবে, যেমন নিয়ম হচ্ছে যে একটা মানুষ 50টা ফর্ম 6 জমা করতে পারে, সেই জায়গায় দেখা যাচ্ছে যে বস্তা ভর্তি ফর্ম 6 জমা করছে। তার মধ্যে দেখা যাচ্ছে যে জানুয়ারি মাসে যেখানে ফর্ম 6 জমা করার লাস্ট ডেট ছিল, সেখানে দেখা যাচ্ছে এপ্রিল মাস পর্যন্ত ফর্ম 6 জমা নিচ্ছে, তাও আবার ভিতরে ভেতরে। তো সেই জায়গায় সুপ্রিম কোর্টের এই মন্তব্য কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বড় প্রশ্ন দেখা দিচ্ছে। কারণ এভাবে মানুষকে, বৈধ ভোটারদেরকে ভোট প্রক্রিয়ার মধ্য থেকে বিরত রেখে কিভাবে গণতান্ত্রিক অধিকার বা গণতন্ত্র কিভাবে রক্ষা হবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। কেন করলো নির্বাচন